এই যে এই খাবারটা দেখেন, এখানে যে গরু গোশত ডাল, সমস্যার জায়গাটা হলো গিয়া যে খাবারটা অনেক বেশি না, কিন্তু এটা যে একটা স্বাদ, এই স্বাদের বিষয়টা আমাদের হাসান ভাই একটু পরে আপনাদেরকে জানাবে। বিল দেওয়ার পরে দেখলাম যে কিছু টাকা পকেট থেকে কমে গেলে, কিন্তু কিছু ভালোবাসা আসলো। সবাই চতুর্দিক থেকে যে কয়জন আমাদের স্টাফ ছিল এখানে, সবাই একটা মায়ার নজর দিয়ে আমার দিকে তাকালো। হাসান ভাই, আমাদের একটা দোকান আছে, ওখানে 135 পদের চা বানায়, আমরা সেখানে যাবো। না ভাই, আমরা খাবো শুধুমাত্র 5 টাকার রং চা। কি আপনার এখানে কয় রকমের চা আছে? এখন প্রায় 100 প্লাস আইটেম আছে বর্তমানে। জি, এখানে 54টার ডিসপ্লে করা আছে, কিন্তু 100 প্লাস আইটেমের চা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো মুন্সিগঞ্জ দিঘির পাড়ের চিত্র। আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব অ্যাড হয়েছে, তারা বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি, আপনাদেরকে পরিচয় করে দেব ইনশাআল্লাহ। আমরা বাইকে করে দিঘির পাড়ের দিকে যাচ্ছি আলদি থেকে, আপনারা আমাদের সাথেই থাকুন। এটা একটা কঠিন ব্লগ হতে চলছে। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, নুপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়। এই যে কুতুবরা এখন আসছে, এই যে সব কুতুবরা এখানে, আমি এদের পরিচয় করাই দিব মাঝখানে ইনশাআল্লাহ। আমরা এখন একটা নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট হোটেল ঢুকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে কি দিঘির পাড়ে, দিঘির পাড়ের শেষ মাথায় রেস্টুরেন্টটা। এখানে আমরা আজকে নাস্তা করব। মোটামুটি এখানের অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এখানে নাস্তা করব। এখানে আমরা শেষ সময় আসছি, কি আছে বুঝতেছি। হচ্ছে গিয়া আমাদের এখানে দুইজন, এই জায়গায় আমি বসবো আর এই জায়গায় 3 শায়েখ। আসলে এই যে আমরা যে হোটেলটা আসছি দেখতে অতটা হাইফাই না। আচ্ছা, হাসান মাহমুদ ভাইয়ের কাছে যাই, এটা জনপ্রিয় বক্তা, বিশেষ করে সিলেটের মানুষরা তাকে চিনবেন। এই মানে আপনার তো বড় বড় রেস্টুরেন্টে খাই অভ্যস্ত, এই যে আমাদের এই টিনের রেস্টুরেন্টে এসে আপনার মানে অনুভূতি কি? আসলে এখানে একটা আলাদা অনুভূতি, বিশেষ করে গ্রামীণ পরিবেশ আছে এখানে। যদিও এই হোটেলের মান দেখতে শুনতে অনেক ভালো না, কিন্তু এর খাবারের মান যথেষ্ট ভালো। যারা দিঘির পাড়ে একবার খেয়েছেন, এইখানের খাবারের স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। এই যে এই খাবারটা দেখেন, এখানে যে গরু গোশত ডাল, সমস্যার জায়গাটা হলো গিয়া যে খাবারটা অনেক বেশি না, কিন্তু এটা যে একটা স্বাদ, এই স্বাদের বিষয়টা আমাদের হাসান ভাই একটু পরে আপনাদেরকে জানাবে। আর এরা ব্যস্ত, অলরেডি ব্যস্ততায় পড়ে গেছে। আমাদের এই শায়েক অলরেডি একটু ব্যস্ততা আছে, দেখা যাচ্ছে চলতে আছে। কেমন মাশাআল্লাহ, দেন হাসান ভাই খাচ্ছে। আমরা তো আসলে দেশ বিদেশের বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট বলেন আর 5 স্টার মানের রেস্টুরেন্ট বলেন, আবার ফুটপাতের সাপড়া দোকান বলেন, সব দোকানেরই স্বাদ নেওয়ার একটা অভিজ্ঞতা আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই দিঘির পাড়, এটা দিঘির পাড় মুন্সিগঞ্জের একদম শেষ প্রান্ত এবং শরীয়তপুরের দ্বার বলা চলে এখান থেকে। তো এই দিঘির পদ্মা নদীর ওপারে শরীয়তপুর, একদম পদ্মা নদীর প্রান্তে। এই জায়গার কথা আমাদেরকে বলছেন যে এখানে রুটি এবং গরুর গোশত ডাল দিয়ে ন্যাচারাল একটা খাবার। মাহমুদুল হাসান জনপ্রিয় বক্তা সোশ্যাল মিডিয়ার, তার নিজস্ব বাইক আছে, এটাও অনেকে আপনারা চেনেন। তিনি অলরেডি 260 টাকার এই আসার পথে তৈল ভরেছেন। তো তিনি একটা আক্ষেপ করেছেন যে তার অলরেডি গিয়ার টানতে কষ্ট হয়, মানে গিয়ার বাড়ালে, আমি তো আসলে এগুলো বুঝি না, তো গিয়ার তারপরে সে কষ্ট করে করে গিয়ার বাড়াইছে এত দূর যে আসতে বারবার গিয়ার বাড়াতে হচ্ছে। অবশেষে আমরা পদ্মার পাড়ে এসেছি, এই ছাপড়া হোটেলে বসেছি, যা খাচ্ছি মাশাআল্লাহ স্বাদ আছে বলা চলে। আমরা এখানে খাচ্ছি আর ওই যে নদীর ফ্লেভার এবার একটু ক্যামেরাটা পিছনে ঘুরিয়ে দেন, দর্শক বুঝতে পারবে যে এখানে ভাটিয়ালি সুরে মাঝি গায় জীবনের গান। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী, একদম আমরা যেখানে বসেছি নদীর তুফানটা মনে হয় আমাদের এই নিচে আসে এই পর্যন্ত। স্রোতস্বিনী নদী
নৌকা, এর সাথে আমাদের এখানে ভালোই। তাহলে কত ইমাম সাহেবের কত হয়েছে বিল? কত টাকা রে? 500 510 টাকা। আসো। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ, তার নাম হাজার পাখির গানে জাগ্রত, বিল দেওয়ার পরে দেখলাম যে কিছু টাকা পকেট থেকে কমে গেলে কিন্তু কিছু ভালোবাসা আসলো। সবাই চতুর্দিক থেকে যে কয়জন আমাদের স্টাফ ছিল এখানে সবাই একটা মায়ার নজর দিয়ে আমার দিকে তাকালো। হাসান ভাই, আমাদের একটা দোকান আছে এখানে 135 পদের চা বানায়, আমরা সেখানে যাবো। না ভাই, আমরা খাবো শুধুমাত্র 5 টাকার রং চা। কি বর্তমান মার্কেটের ক্রাশ রয়্যাল এনফিল্ড। সম্মানিত দর্শক, আপনারা অত্যন্ত খুশি হবেন যে আমরা মুন্সিগঞ্জ দিঘির পাড়ের অত্যন্ত চমৎকার একটি রয়্যাল এনফিল্ড বাইকটি আমরা পেয়েছি। আপনারা দেখতে পারেন যার চাকা, মার্কাট সবকিছু অত্যন্ত সুন্দর। এটা খুব সম্ভব হতে পারে 1917 সালের দিকে এটা তৈরি মনে হচ্ছে, কিন্তু যিনি এটা ইউজ করছেন তিনি অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করেছেন। এর সব দিক থেকে ভালো, মোটামুটি। শুধু ইঞ্জিন ছাড়া সবই আছে, শুধু ইঞ্জিনটাই নেই, বাকি সবকিছুই আছে। একটু আগে আমরা খুব অত্যন্ত চমৎকার কিছু খাবার খাইলাম। বিশেষ করে আমরা গরুর গোশত ডাল দিয়া মাটির চুলায় আমরা তন্দুরি রুটি খাইলাম। এখন আমরা আসছি আখের রস খাওয়ার জন্য। আসলে বর্তমানে ভেজালের যুগে অরিজিনাল পাওয়া অনেক কঠিন। দেখুন আপনারা, উনি একজন সৎ ব্যবসায়ী। বর্তমানে সবাই আপনার বরফ, বিভিন্ন পানি মিশ্রিত করেন, কিন্তু যিনি আছেন এখানে অনেক বড় ভাইরা আছে, কিন্তু আপনারা শুনে অনেক আনন্দিত হবেন। আমাদের এই আসার পথের খাবারের মূল বিষয়টা, যে বিষয় দিক দিয়েছেন আমাদের ইমরান ভাই, আর প্রত্যেকটা জায়গার আমাদের খাবারের বিলটা পরিশোধ করতেছেন আমাদের আশিকুর রহমান আশিক সাহেব। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ, তার নাম। আপনার অনুভূতি কেমন? আপনার অনুভূতি কেমন? দেশ তার নাম। এই যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলা দেশ, তার নাম। অবশেষে বিখ্যাত সেই চায়ের দোকানে আমরা চলে আসলাম। আমরা এখানে চা খাবো এবং আড্ডা দিব এবং আপনাদেরকে জানাবো বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। এই যে ভাইয়ের কাছে আসছি, অনেকদিন আসছি, ভাইয়া খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কয় রকমের চা আছে? এখন প্রায় 100+ আইটেম আছে বর্তমানে। আর এর প্রায় সর্বোচ্চ প্রাইস কেমন? সর্বোচ্চ প্রাইস হলো আপনার 100 টাকা। 100 টাকা। সর্বনিম্ন? সর্বনিম্ন হলো আপনার 10 টাকা। 100 টাকা পর্যন্ত। হ্যাঁ, সকাল 6টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, মেনু কার্ড এটা প্রায় 54 পর্যন্ত আইটেম আছে বর্তমানে আমার 100+ আইটেম আছে ভিতরে। মানে দেখা গেছে প্রতিদিনে 1-2টা করে আইটেম বাড়তেছে, কিন্তু ওইটা তো আর ইয়া হইতেছে না। আপনারা মানে কি ধরনের পছন্দ করেন? আপনারা রং চার ভিতরে না দুধ চার ভিতরে? দুধ চার ভিতরে এখন আপনার একবারে নতুন আপনার কোয়ালিটির ভিতরে বানাই দিই আপনাকে। এর ভিতরে চকলেট জাতীয় চকলেট বুস্টার দিয়া। কয়টা এই চায়ের দোকানের পরিবেশ অত্যন্ত ভালো। বিশেষ করে এখানে ঢোকার পরে আমাদের সেই 90-এর দিকের পরিবেশের কথা মনে পড়তেছে। 90-এর দিকের যারা ছেলেপান আছেন তারা বুঝতে পারবেন আসলে পরিবেশটা কিরকম। অত্যন্ত চমৎকার পরিবেশ। ভাইজান যদি একটু খেয়াল করেন যে আমাদের এখানে অনেক আইটেমের চা আছে। বিশেষ করে এখানে আমাদের এখানে জি এখানে 54টার ডিসপ্লে করা আছে, কিন্তু 100+ আইটেমের চা আছে। বিশেষ করে আমাদের পাশে আছে
গাজর চা। আপনারা যদি ভুল না করেন তাহলে সঠিকটা হচ্ছে গাজর চা, কেউ ভুল করবেন না। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সোহেল রানা ভাইয়ের যে চায়ের দোকানটা, তিনি আমাদেরকে যে চাটা দিয়েছেন মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার। আপনারা বলতে পারেন যে আসলে আমরা রিভিউ দিচ্ছি ক্যামেরার সামনে, এই জন্য চাটা ভালো বানিয়েছেন। আসলে তা না, তার কাছে সকল কাস্টমারই একরকম, তিনি সবার জন্য একই মানের চা তৈরি করেন।